এই দেখো আজকে হঠাৎ করে বৃষ্টি, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। তো সকালবেলা উঠে দেখি রডগুলো সব ভিজে গিয়েছে। এগুলো নাকি ভিজতে দেওয়া ঠিক না, জং লেগে যায়, কিন্তু রাখার জায়গা নেই বলে ভিজে গিয়েছে। এই দেখো সব ভিজে গিয়েছে, জংও লেগে যাচ্ছে। মাথার দিকটাও বস্তা দিয়ে রেখে দিয়েছে, বাকি ওই দিকটা সবটাই ভিজে গিয়েছে। এরকম ঠান্ডার দিনে হঠাৎ করে বৃষ্টি কিন্তু একদম ভালো লাগে না, কেমন স্যাঁতস্যাঁতে লাগে চারিদিকটা। তবে একদিক দিয়ে ভালো হয়, গাছপালার পাতা টাতাগুলো ধুয়ে যায় আর পরিষ্কার লাগে অনেকটা দেখতে। এখন বৃষ্টি হওয়া মানে অনেকেরই ক্ষতি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কাল যখন যাচ্ছিলাম মাথাভাঙা তখনই মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে, কিন্তু তারপরে ভাবছিলাম যে হয়তো ঠান্ডার দিন পড়ে গিয়েছে, কুয়াশা ভাব। তো যখন মাথাভাঙায় আমরা তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল। বাড়ি আসার পর রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল, সকালবেলা উঠে আবার আজকে দেখো কি বৃষ্টি হচ্ছে। এখন তবু কমলো, আর একটা ঠান্ডা লাগছে। এই দেখো আমার যে এত ঠান্ডা, এই দেখো শরীরটা একদম শিউরে উঠতেছে। তো বৃষ্টির জন্য উঠতে একটু দেরি হয়ে গেল, এখন বাজে প্রায় 8:30। তো আসলাম একটু সামনের দিকে। বৃষ্টি মানে অনেকের ক্ষতি হচ্ছে, এই জন্যই বললাম, কারণ যারা চাষ করেছে, বিশেষ করে ধান চাষ করেছে, ধানগুলো কিন্তু ঝরে পড়ে যাবে যদি এরকমই বৃষ্টি চলতে থাকে। তবু এদিকটা ভালো করে নাই, এই দিকটা নতুন করছে, আবার এই দিকটা দেখো খারাপ হয়ে গেছে রাস্তাটা। মানে যে পরিমাণে গাড়ি চলে, খারাপ হবে না কেন বলো? আমি ভাবছিলাম তুমি মনে হয় এই গাছটাতে ফুল ধরছে, দেখছো? নোমা অন্য মনে হয় অন্য গাছের ফল। ফল ধরছে, ফুল হয়েছে রাস্তার পাশের গাছে। এইখানে একটা গাছ ছিল, এখানটায় হয়নি। অনেকদিন ধরে সকালবেলার দিকে রাস্তার দিকটা হাঁটাচলা করা হয় না, তো এদিকে আর সামনে আসতে দেখি ও দোকানে যাচ্ছে, আমিও চলে আসলাম দুধ নিতে। সকালবেলা উঠে দুধ চা খাওয়াটা আর সন্ধ্যার দিকে দুধ চা খাওয়াটা যেন একটা নেশা হয়ে গিয়েছে, না খেলে একদম ভালো লাগে না। তো এই জন্য দুধটা নিয়ে এসে রেখে বিস্কিট, তারপরে বাসন মাজার সাবানটা শেষ হয়ে গিয়েছিল, তো প্যাকেটের সাবানগুলো নিয়ে আসলাম আপাতত। আর প্যাকেটেরটা ছাড়া ওখানে আবার পাওয়া যায় না। আর তারপরে এই তো প্রত্যেক দিনের মতো রান্নাঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। পরশুদিন রাত্রিবেলা কি রান্না করেছিলাম তবে মনে নেই, তবে রান্নাঘরটা দেখে মনে হচ্ছে যে বেশি একটা কিছু রান্না করিনি, হয়তো বা সেদ্ধ ভাত করে খেয়েছিলাম, তাই অনেকটা পরিষ্কারই ছিল। হালকা করে মুছে নিলাম। ইস, একটু সময় ফাঁকা ছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি শেষ, এখন আমি ধীরে ধীরে কাজগুলো করতে পারবো। এই তো বাসন মাজতে যাব, তার আগেই চলে আসলো বৃষ্টি। তো আমি এদিকে আমার ঘরের কাজগুলো কমপ্লিট করছি, আর জুয়ের বাবা এদিকে চা বসিয়ে দিয়েছে, দুধ চায় আবার দিয়েছে তেজপাতা। এই যে লাপা শাকটা একদিন খাইনি, তাতে দেখো পেকে নষ্ট হয়ে গেছে। কালকে তো সময় ছিল না রান্না করার। তারপরে ভাবলাম বৃষ্টিটা কমুক, তারপরে না হয় বাইরের কাজগুলো করি। আর এদিকে চেয়ারের জামা কাপড়গুলো আগে ভাঁজ করে রাখি। আমার এরকম জামা কাপড় এই ভর্তি হয়ে থাকলে না ভালো লাগে না, এই জন্য ভাঁজ করেই রাখার চেষ্টা করি সবসময়। তারপরে ওই যে সন্ধ্যাবেলার দিকে যখন টাইম থাকে না, ভাঁজ করার ইচ্ছে করে না, সারাদিনে এই কাজ টাজ করে, তখন এরকম করেই একসাথে রেখে দিই। যাই হোক, আর এক দিদিভাই বলেছে যে আমি যে নাইটিটা পরে আছি, এই নাইটির হাতের দিকগুলো নাকি বেশি ফিটিং করতে হয় না, এইগুলো নাকি এরকমই থাকে, হবে হয়তো। আর একটা নাইটি হালকা ভেজা, তো সাইকেলের উপরটাতেই মেলে দিলাম। বারান্দার মধ্যে একটা টার বেঁধে নিতে হবে জামা কাপড় মেলে দেওয়ার জন্য। তো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে সেই সকালবেলা থেকেই, কি করে যে কাজগুলো করবো বুঝতেই পারছি না, তাই বসে বসে থাক পাচ্ছি, বাইরে বেরোও হতে পারছি না, কারণ আমাদের জানো একটু ঠান্ডাটা বেশি। এরকম বাইরে আসছি, সেই ঠান্ডা লাগছে। দেখো এত বৃষ্টিতে ভিজে কাজ করলে তো করাই যায়, কিন্তু যেটা আমার শরীর নিতে পারবে না আমি জানি, সেটা করে কি লাভ বলো? পরে আমি নিজেই অসুস্থ হয়ে পড়বো, আর একবার অসুস্থ হওয়া মানে আর কতদিন যে আমি কাজকর্ম থেকে দূরে থাকবো সেটা আমি নিজেও জানি না। তাই গরমের দিনের বৃষ্টিটা কিন্তু একদমই আলাদা, ওই বৃষ্টিটাতে ভিজলে কোনো সমস্যা হয় না। আর ঠান্ডার দিনেরটা তো আরও আলাদা, 1 ফোঁটা 2 ফোঁটা জল গায়ে পড়লেই শিউরে ওঠে। শাকের বেশিরভাগ পাতাই পেকে গিয়েছে, এতটুকু শাক আবার রান্না করলে এইটুকু হবে।
আমি এখানে আসার পর এইবার সহ আমাদের বাড়ির তুলসী তলাটা 2বার সরানো হলো। একবার আমাদের যেখানে রান্নাঘরটা মানে এখন যেখানে রান্না করি সেখানটাই ছিল আগে, তারপরে আজকে আবার সরানো হয়েছে। আর তার আগে সরানো হয়েছিল কিনা আমি জানি না, আমি আসার আগে, তবে আমি আসার পরে 2বার, কারণ জায়গাটা ফাঁকা করা খুব দরকার। আর নতুন ঘর তুলতে গেলে কত দূর পর্যন্ত আসবে আমরা জানি না এখনো পর্যন্ত সঠিকভাবে। মিস্ত্রি এসে সেদিন বলে গিয়েছিল, তারপরে যতদিন পর্যন্ত ঠিকঠাকভাবে মাপ নেওয়া না হবে ততদিন তো বলা যাবে না। তো এদিকে সবজির ঝুড়িটা একটু নোংরা হয়েছিল, তাই ঝেড়ে গুছিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো দেখো, একবারে বেশি করে লঙ্কা নিয়ে আসলে না পেকে যায়। আর পটল তো 2-1 দিন না খেলেই পাকে, যে কোনো সবজি জানি না কেন এমন 2-1 দিন থাকতেই পেকে যায়। এর জন্য একদিক দিয়ে ফ্রিজ থাকা ভালো, তবে প্রয়োজন পড়লে কখনো নিব ফ্রিজটাও। কারণ কি বলতো, এখন আপাতত নিব না, নেওয়ার কোনো ইচ্ছাও নেই। কারণ একে তো আমরা ঘর তুলবো, তারপরে হচ্ছে আমাদের এই ঘরটাতে যেগুলো জিনিস আছে সেইগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। যেমন সুকেসের মধ্যে জল পড়ে, তারপরে খাটের মধ্যে জল পড়ে, তো সেই আর কি। এই জন্য ভালো জিনিসগুলো, দামি জিনিসগুলো রাখার জন্য ঘরে সুন্দর একটা ঘরের প্রয়োজন। না হলে নেওয়ার সময় তো আনন্দ লাগে, পরে ভীষণ কষ্ট লাগে যখন এত পরিশ্রমের এত কষ্ট করে টাকা দিয়ে কোনো জিনিস কেনার পর জিনিসটা নষ্ট হয়ে যায়। এই তো দেখতে পেলে আমাদের রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জলে। যখন নতুন রডগুলো কিনেছিলাম তখন অনেকেই বলেছিল যে রডগুলো না ভিজাইতে। আমরাও ভেবেছিলাম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবো, কিন্তু দেখলাম যে এখন তো বৃষ্টি হয় না, আর খুব তাড়াতাড়ি তো কাজও শুরু করব, তাই প্লাস্টিক আর নিয়ে আসা হয়নি, ঢেকে রাখাও হয়নি। তবে সেদিন শীতের জল পড়ে হয়তো মাথার দিকটা একটু জং লেগে যাচ্ছিল বলে জুয়ের পাপা ওরকম করে বস্তা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। তবে এত তাড়াতাড়ি যে জং লেগে যাবে আমি সত্যিতে ভাবিনি। একদিনের বৃষ্টিতে আমি হাত দেওয়ার সাথে সাথে কতগুলো কালার উঠে আসছিল, দেখে আমার খুব খারাপ লাগছিল। জানি না এটা ক্ষতি হবে রডগুলোর জন্য নাকি। জুই আঙ্গুর ফল খেতে চাচ্ছিল, তো ওকে আঙ্গুর ফলটা ধুয়ে দিলাম আর সবগুলো একবারে ধুয়ে নিলাম। এখন আপাতত কিছু খাবে আর রেখে দিবে। সকালবেলা থেকে আজ ভিজে বেড়াচ্ছি, আজকে মনে হয় জ্বর আসবেই রাত্রিবেলা, না হলে সর্দি তো লাগবেই, এমনিতেই নাক বন্ধ হয়ে থাকে। এই দেখো বৃষ্টি চলছেই, কমার নাম নেই, মুষলধারে বৃষ্টি। 2 মিনিটের জন্য কমলেও আবার চলে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ হচ্ছে আমাদের সেই সুন্দর, জানি তুমি খিচুড়ি বানাবা, ঠান্ডার দিনে খিচুড়ি বেস্ট। পুঁই শাক কোথা থেকে আনলা? আর লাপা শাকটা? লাপা শাক ওইখানে আছে, সরো একটু ধোয়া, কিন্তু আরো জল ঢেলে দাও, ধুয়ে দেই সবজিটা। সরো আগে দেখি। তার এখানে আবার এই যে চাল ডাল, মনে হয় ডালটা কম হয়েছে। চালটা একটু বেশি দিয়েছে, ডাল ঠিকই আছে, সবজি পড়বে না, অনেক ডাল আছে। এগুলোর ব্যবস্থা করতে। হ্যাঁ, এরকম আবহাওয়া বললে না খিচুড়ি খেতে খুব ইচ্ছে করে। একবার এমনিতেই বলেছিলাম যে আজ খিচুড়ি খাওয়ার ইচ্ছে আছে। বৃষ্টির জন্য ভিডিওতে ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছিল, তাই অনেক কষ্ট করে আমি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ভিতরে এডিট করছিলাম। ওইদিকে খিচুড়ি বানানোর আয়োজন করে নিয়েছে। পুঁই শাক মনে হয় নিয়ে এসেছে জেঠিমাদের বাড়ি থেকে, আর আমাদের বেগুন আলু ছিলই, টমেটোও ছিল। তো শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো ফোড়ন দিয়ে এই যে সবজিটা আগে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে লবণ হলুদ দিয়ে। হ্যাঁ, কিন্তু তাও লবণ বেশি হলে ভালো লাগে না, খিচুড়িতে একটু লবণ কম হলে পরে লবণ নিয়ে খাওয়া যাবে। খিচুড়িটা ও বেশ ভালো বানাতে পারে, আর ব্রয়লারের মাংসটাও। যাক, ও যেহেতু বানাচ্ছে তো বানাক, আমার এদিকে প্রচুর কাজ পড়ে আছে এখনো। ছাতাটা কতদিন হয়ে গেল নেব ভাবছিলাম, তারপরে তো আর বৃষ্টি দেখা নেই, বৃষ্টি তো শেষই হয়ে গেল বৃষ্টির দিন, আর ছাতাটাও নেওয়া হলো না। জুই নতুন ছাতাটাকে ভেঙে দিল। বৃষ্টির দিনগুলো একে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তারপরে এই টুকটুক করে কাজগুলো করতে একটু দেরি হয়ে যায়, তাই ও যেহেতু হেল্প করছে তাহলে সমস্যা কি, করুক হেল্প। তো তুলসী তলাটা আগে ওই জায়গাটাই ছিল, এখন যেহেতু ওইখানে আমরা ঘর তুলবো, ওই তো ওখানটায় ছিল, তো ধীরে ধীরে সব ফাঁকা করা হচ্ছে, নাহলে রডগুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো আজকে সারাটা দিন ভিজলো। সবাই বলে যে রড ভিজলে নাকি জং লেগে যায়, তো কিছু করার নাই, শুধু মাথার দিকটা ঢেকে রেখে দিয়েছে। তুলসী তলাটা ওখান থেকে দেখি সরিয়ে এই জায়গাটায়, কোনো বাড়িটা ঠিক হয়নি। আজকের আবহাওয়াটা মোটেই ভালো লাগছে না, এরকম আবহাওয়াতে কাজকর্মগুলো করতেই মন চায় না। তো ওকে এদিকে শাকটা ধুয়ে রেডি করে দেবো বলে শাক নিয়ে চলে আসলাম। আর তারপরে দেখো কতগুলো বাসন সেই কখন এনে রেখে দিয়েছে ও, বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম। এখন বৃষ্টিটা কমতেই এই যে চলে আসলাম, বাসনগুলো ওদিকে মেজে ধুয়ে নেব। শাক জিনিসটা তো জানোই রান্না করার পর কতটুকু হয়ে যায়, তারপরে আবার লাপা শাকটা কিন্তু অনেক কমে যায়।
অনেকেই বিশেষ করে যারা বাজারে শাক বিক্রি করে তারা সিজনের আগেই কিন্তু শাক চাষ করে। বাবা ঠ্যাং ভিজাবে, ঠান্ডা হয় কিন্তু ঠ্যাংটা প্রচুর। বৃষ্টির দিনগুলো জমিতে জল জমে থাকে, তাই গরু ছাগলও মানুষ জমিতে বাঁধে না, বাড়ির আশেপাশেই বেঁধে রাখে। আর গাছের ডালগুলো বা গাছের পাতা নিয়ে এসে দেয়, ওগুলোই খায়, ঘাস কাটা থাকলে দেয়। তবে বৃষ্টিতে ভিজে আবার কি ঘাস কাটতে যাবে, তো যেহেতু বাড়ির পিছনের দিকে যাওয়া হয় না বেশি একটা, তাই গেটটা লাগানোই আছে। ইস, মাছতে এসে আবার একটা কাচের বাটি ভেঙে গেল। কাচের জিনিস নিয়ে খুব সাবধান। আগে আমি কাচের যে কোনো জিনিস মাজতে গেলেই আমার কাছ থেকে পড়ে ভেঙে যেত। মেয়েবেলায় তো কত যে কাচের জিনিস ভেঙেছি, বিশেষ করে ওই হ্যারিকেনের যে ওই কাচটা থাকে সেটা মাজতে গেলেই ভেঙে যেত। অনেক দিন ব্যবহার করার পরে ওই কালো দাগ পড়ে যেত, তো ধোয়ার থেকে আর কি, তখন ওটা একটু মুছে নিতে হতো, আর মুছতে গেলেই ভেঙে যেত। আর কাচের বাটি গ্লাস তো ধরতেই ভয় লাগতো, কারণ জানি যে ধরলেই পড়ে ভেঙে যাবে। কিন্তু এখন এতটাই অভ্যাস হয়ে গিয়েছে, প্রত্যেক দিন এই যে কাপগুলো মাজি, তারপরেও কিন্তু ভাঙে না। কিন্তু আজ এই যে সব বাসনের সাথে একসাথে ছিল বলে লক্ষ্য করিনি, পড়ে ভেঙে গেল। যেহেতু কলের পাটটা এখন পাখা করা হয়েছে, বাসন মাজার সময় যে তুলটা নিয়ে বসবো সেটাও আর ইচ্ছে হচ্ছিল না, তাই এমনিতেই তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। পুরো এক গামলা বাসন, ভাবা যায় এগুলো মাজতে যে কতটা সময় লাগবে। মনে হচ্ছিল আজ রান্নাঘরের যত বাসন আছে সবগুলোই নিয়ে চলে এসেছি। বাসনগুলো মেজে তো নিলাম, কিন্তু ধোয়ার সময় ভয় লাগছিল যে কোমরটা আমার একদম ব্যথাতে এখন খারাপ হয়ে যাবে অবস্থা। তাই এই যে নতুন যে গামলাটা নিয়েছি, ওই গামলার মধ্যে এক গামলা জল তুলে নিলাম। বসে বসে আজকে ধুবো বাসনগুলো, কারণ বুঝতেই পারো একটা করে বাসন এরকম করে হেলে কলচাপ দিয়ে ধুইলে বেশি কোমর ব্যথা হয়। যখন প্রথমবার আলাদা হলাম তখন কিন্তু এতগুলো বাসন মোটেই ছিল না। ওই তো হাঁড়ি দুইটা ছিল, আর মনে হয় গামলা ছিল কি ছিল না, ছোট ওই গামলা ছিল, আর হচ্ছে থালা ছিল একটা দুটা, আর কড়াইটা ছিল। তারপরে ধীরে ধীরে এক এক করে নিয়ে এই দেখো কতগুলো বাসন হয়ে গিয়েছে। প্রেসার কুকার নিলাম। জুইয়ের প্রত্যেকবার জন্মদিনে টিফিন বক্স গিফট পড়ে, ওই টিফিনগুলো বের করে ব্যবহার করা শুরু করি। তারপরে ওই তো সাদা থালাগুলো মেলাবাড়ি থেকে নিলাম, কয়েকদিন তো রাখাই ছিল সুকেসের মধ্যে, তারপরে ব্যবহার করতে শুরু করে দিলাম। এবারে আবার ভাবছি মেলা বাড়িতে গেলে নতুন কিছু থালা নিয়ে। আহা, কলের পাট থেকে সেন পাচ্ছি খিচুড়ির। দেখি কি পরিস্থিতি। ও দারুণ তো, একটু নাড়ো তো। সেই ব্যাপক। তো এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আজকে, কারণ সবুজ রঙের চাদরটা খুব নোংরা হয়ে আছে। আর আজ তো ধুয়ে দেওয়া হবে না, কারণ আকাশ খুব খারাপ, বৃষ্টি চলছে। তো আজ তুলে রেখে দিলাম, কালকে ধুয়ে দেবো। খুব নোংরা হয়েছে। গতকালকের ভিডিওতে স্নান করে এসে বিছানা তুলে তারপরে পূজা দিয়েছি। অনেকেই অনেক কমেন্ট করেছো, সবাই বলেছো যে স্নান করার আগেই বিছানাটা তুলে নিতে। সরি, হ্যাঁ আমার না জানা ছিল না। তো এই যে সবাই বললে তোমরা, এটাতে একটা শিক্ষা পেলাম আর কি, শিখে নিলাম ব্যাপারটা। তারপরেও আমার কিন্তু একবার হলেও মনে এসেছিল যে না, আগে পূজাটা দিয়ে নিই, তারপরে না হয় বিছানাটা তুলবো। কিন্তু তারপরে ভাবলাম যদি বিছানাটা না তুলেই পূজা দেই, আর পূজা দেওয়ার পর যে একটা ফ্রেশ ভাব লাগে, তো সেটা আর লাগবে না। একটা শান্তি যে লাগে, সেই শান্তিটা মনে হবে যে বিছানাটা কেমন নোংরা হয়ে আছে, একদিকে বিছানা অবশ্য, একদিকে পূজা দিলাম। দুই বাপ বেটিরে চলছে গান। তুই আমার মন, তো চলো এখন খিচুড়িটা খেয়ে নেই। তুমি আমার মন। আহা, কতক্ষণ থেকে আমি খিচুড়ির গন্ধ পাচ্ছি, সেই সুন্দর সেন্ট। তো আজকে কিন্তু স্নান করে এসে পূজা দিয়ে তারপরে এই যে খাবার রেডি করছি, থালায় সাজিয়ে নিচ্ছি। খিচুড়ি গরম গরমই ভালো লাগে। আমার একটা অভ্যাস, আমাদের ঘরে অনেক কয়েকটা থালা আছে, মোটামুটি 3-4টার মতো। তার মধ্যে কিন্তু এই ছোট থালাটাই আমি খাই প্রত্যেক দিন। ধরো, এই দেখো আমরা নিয়ে বসে পড়লাম 3 জনে। খিচুড়িতে দিয়েছে তেজপাতা, পুঁই শাক, আলু, বেগুন, টমেটো দিছো না, লাপা শাক। এটা
খাবারটা নেই একসাথে জুইয়ের আর আমার, কিন্তু জুইকে খাওয়াই দিতে গিয়ে এদিকে আমার খাবারটা ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে ভালো লাগে না। আর খিচুড়িটা যেহেতু ঠান্ডা ভালো লাগে না, তাই জুইকেও খাওয়াই দিচ্ছি, এদিকে আমিও খেয়ে নিচ্ছি। এই যে আজ যে শাকটা দেখালাম লাপা শাক, এই লাপা শাকের কিন্তু প্যালকাও খাওয়া যায়। আছে বাবা রে, কি সুন্দর কুলকুল বাচ্চা। বড় হইলে কিন্তু তোমাকে ওটা খড় পাইবেন না, বড় হইলে বেড়ে পালাইবে তখন। উপর দিয়ে লাফাবে না, দৌড়ে 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 দৌড়ে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর একটু বাড়ির সামনের দিকে আসলাম, রাস্তার এদিকে জুয়ের পাপাও ছিল, ডাকতেই আসলাম কোনো কারণে। তো এসে দেখি যে বাচ্চাগুলোর কি আওয়াজ পুলপুল করে, তারপরে আর তো মনটা থাকতেছে না, ভাবলাম একটু গিয়ে দেখি কাছ থেকে। তো এখানে চলে আসলাম। আমার ভাসুর হচ্ছে নতুন বিজনেস শুরু করলো, এই যে ব্রয়লারের বাচ্চা নিয়ে এসেছে, কি সুন্দর বাচ্চাগুলো দেখো। এখানে আছে টোটাল 100টা বাচ্চা। আর ব্রয়লারের বাচ্চার জন্য হচ্ছে আলাদা খাবারও কিনতে হয়, কারণ যেই খাবারগুলো মুরগি খায় ওইগুলো কিন্তু খায় না। তো এই যে দেখো, এগুলো হচ্ছে ব্রয়লারের বাচ্চার খাবার। আর এটা কিন্তু একটা খাটের মতো বানিয়েছে, তার উপরে বাচ্চাগুলোকে রেখেছে, না হলে নিচের দিকে তো পোকামাকড় যেতে পারে। খাট বলতে এটাকে আমরা মাচা বলি, অনেক লম্বা করে বানিয়েছে। এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে একটু আগে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকবো, কারণ ভালো লাগছে না শরীরটা। তারপরে জুইকে পড়াতে হবে, রাতে আবার রান্না বান্না করা বাকি আছে। এই দেখো, আজ সারাটা দিন বৃষ্টিতে ভিজে কাশি হচ্ছে প্রচন্ড। আর তারপরে হচ্ছে এত ঠান্ডা লেগে গিয়েছে, ব্ল্যাঙ্কেটের ভিতর থেকে বেরিয়ে হতে মন চাচ্ছে না, তাই শুয়েই আছি, সেই ঠান্ডা লাগতেছে। কি আনলা? তেল শেষ হয়েছে, তেল নিয়ে আসলাম। আর এখানে সিম নিয়ে আসলাম, তোমার ফেভারিট সিম। আর পেঁয়াজ বললা, আর ধনিয়া। আর মাছের ঝোল বানাবো, এই যে নিয়ে এসে দেখো কোথায় রেখে দিয়েছে। তো এখানে জুয়ের জন্য দুধটা জাল দিয়ে আবার কিন্তু ঠান্ডা করে নিলাম, টোস্ট দিয়ে দেই। লক মানে তালা, ল্যাম্প মানে বাতি, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। এদিকে বাচ্চাকে পড়াতে বসলে মাথাটা তো শেষ হয়ে যায়, এদিকে বলবো পড়, আবার শুয়ে থাকে, আবার বলছে যে ওর শরীর নাকি ক্লান্ত হয়ে গেছে, একটু নাকি রেস্টের দরকার, পড়াতে বসলেই যত সব কথা। তো বাজার থেকে ফিরতে ওকে বাচ্চাকে পড়ানোর দায়িত্ব দিয়ে আমি এদিকে লেগে পড়লাম রান্নাবান্না করতে। মাছ আর তার সাথে দিয়েছে মাছের মাথা, তো ভালো করে ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মেখে আগে ভেজে নিচ্ছি। মাথায় কেটে দিয়েছে। এই ধনেপাতাগুলো দেখে মনে হচ্ছে না দেশি, কিন্তু একদমই দেশি না, এগুলো হাইব্রিডই ধনেপাতা, কিন্তু এখনো ছোট আছে, এর জন্য বেশি একটা সেন্ট থাকে না। মাছটা ভেজে নিয়েছি, আর এখানে সিম আলুটা কেটে নিয়েছি ভাজা করব বলে। চলো আগে মাছের ঝোল বানিয়ে নিই। এই যে মাছের ঝোল বানানোর জন্য এখানে টমেটো কেটে নিয়েছি, আর ধনে এখানে বেটে নিয়েছি আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরা। না কমপ্লিট। আর মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখন একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। আজ কেন জানি না ক্যামেরাটা একটু সমস্যা দিচ্ছে, ঘোলা লাগছে দেখতে, বুঝতে পারছি না কেন, বারবার মুছে নিচ্ছি তারপরেও। এই তো মাছের ঝোল আর মাংস রান্না করলে আমার কড়াইয়ের অবস্থা এই হয়ে থাকে, চারিদিকে তেল চিটে ভাব হয়ে থাকে। তো এখন খাওয়া দাওয়া করতে বসলাম, দুপুরবেলাকার একটু খিচুড়িও আছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।